রাইট। হ্যাঁ, জনস্বার্থে সাংবাদিকের তেল দিয়ে একটাই পুরো নামাই দিচ্ছি। আমরা আবার একটা কিনে তো টাকা না না আমি এই পর্যন্ত 60টা দোকানে গেলাম, একটা দোকানের তেলের সন্ধান মিলতেছে না। বলতাম যে আমার 250 গ্রাম তেল দেন, তাও কয় নাই। এই অবস্থা বলার শহরের। এখন গাড়ি থেকে বাসা হাইটা যাওয়ার পালা ভাই। আমি আসছি বাপ্তা সাসরা থেকে, কোনো জায়গাতে তেল দিতেছে না, গাড়ি চালানোটাই মুশকিল হয়ে গেছে ভোলার শহরে। কালকে পাম্পে গেলাম, বলতেছে পাম্পে তেল নাই। কালকে সন্ধ্যায় আমি পাম্পে গেছি, পাম্পে তেল নাই। তো কীভাবে গাড়ি চালাবো আর কীভাবে চলাচল করবো? তেলে খুব সংকট হচ্ছে, তেল পাওয়া যাচ্ছে না, ইলিশা বাজার পাচ্ছি না, তুলাতুলি পাচ্ছি না, পরমগঞ্জ পাওয়া যাইতেছে না, মাজনে পুলে চাচ্ছি তাও পাওয়া যেতেছে না, এই বাস স্ট্যান্ড তাও পাওয়া যেতেছে না। এখন আসলাম ভোলা, তাও পাইতেছি না। মানে তেলের বাজারটা 2-1 সময় পাওয়া যায়, তারা 150 টাকা লিটার বেছে সিন্ডিকেট। তাও 2 লিটার নিতে পারবেন, 1 লিটার নিতে পারবেন, এইভাবে চলতেছে বাজারটা। প্রতিনিয়ত কাস্টমার আসতেছে, দোকানে তেল দিতে পারতেছি না। ডিলারে ফোন দিতেছি, ডিলারে বলতেছে তেল আসলে দিব, তেল পাইতেছি না। পুরো দোকানই খালি এখন। আমাদের দোকানে তেল নাই, তেলটা পাইতেছি না। যারা তেল আনে তারা তো তাদেরকে বলে তেল দেয় না, এই জন্য আমরা তেল পাইতেছি না। আমরা যাদের কাছ থেকে রাখি সেই গাড়িওয়ালা করে বলে তেল দেয় না। আর আমাকে এই তেলের সংকট আজ বহুদিন যাবত পাইতেই আসি না তেল। তারপরে আবার আপনার এই যে তেল আলার যে গাড়িওয়ালারা যে তেল দেয়, এই তেলের কোনো রিসিটও দেয় না। 1 টাকাটা কি 60 টাকা রায় না, 60 টাকাটা 20 টাকা রায়, এটা জানে না। কিন্তু আপনারা তো আমার ঘরে ধরেন এত দামে বেচকা, কিন্তু আমরা তো আপনার ঘরে কোনো ডকুমেন্ট দিতে পারতেছি না। কারণ আমরা বেশি দামে কিনি না কম দামে কিনি, আমরা আমাকে কিনার ফুরিতে আমরা বেশি